হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো ইনফিনিক্সের নতুন একটি স্মার্টফোন ইনফিনিক্স নোট 30। এই স্মার্টফোনটি নিয়ে এই স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB 128GB এবং 8GB 256GB। এই স্মার্টফোনটি নোট 30 প্রো এর লোয়েস্ট ভেরিয়েন্ট। এই স্মার্টফোনটি 8GB 128GBর মূল্য রাখা হয়েছে 18,999 টাকা এবং 8GB 256GBর দাম রাখা হয়েছে 23,999 টাকা। তো এই দুইটি ভেরিয়েন্টে স্মার্টফোন এই বাজেটে আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি আছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে ডিজাইনের দিক থেকে যথেষ্ট সুন্দর থাকছে এই স্মার্টফোনটি। ডট নচ ডিসপ্লে, ব্যাক প্যানেলের লেদার টাইপের এবং বেটার ডিজাইন এবং বেশ হ্যান্ড গ্রিপের ফোন ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে। ক্যামেরা মডিউলটিও দেখতেও বেশ অসাধারণ। এই স্মার্টফোনটি পাওয়া যাবে তিনটি কালারে, অবসিডিয়ান ব্ল্যাক, ইন্টারেস্টিয়াল ব্লু এবং সানসেট গোল্ড। এর মধ্যে থেকে একটি লেদার টেক্সচারও ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটি ওয়েট 219 গ্রাম এবং থিকনেস 8.6 মিলিমিটার। বেশ সুন্দর একটি স্মার্টফোন ইনফিনিক্স নোট 30। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ডট নচ ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2460 পিক্সেল। ফোনটির পিক্সেল ডেন্সিটি থাকছে 396 ppi এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 20:9। আর ফোনটি থাকছে 120Hz রিফ্রেশ রেটের সাথে 580 নিট ব্রাইটনেস। তো ওভারঅল ডিসপ্লেতে IPS LCD থাকলেও 120Hz রিফ্রেশ রেট এবং ডট নচ ডিসপ্লের দিক থেকে বেটার সাপোর্ট দেবে। কালার, অ্যাকুরেসি, ব্রাইটনেস বেশ ঠিকঠাকই থাকছে। ইনডোর আউটডোরে যথেষ্ট সুন্দরভাবে ইউজ করা যাবে এই স্মার্টফোনটি। ডিসপ্লের দিক থেকে অ্যামোলেড হলে হয়তো বেটার হতো। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 এর একটি 6 ন্যানোমিটারের চিপসেটের দিক থেকে যথেষ্ট ভালো থাকছে এই স্মার্টফোনটি। CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টোকোর এবং গ্রাফিক্স সেকশনে থাকছে মালি G57MC2। আর ফোনটি তো দুইটি ভেরিয়েন্টে থাকছে, 8GB 128GB এবং 8GB 256GB। আর ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো ওভারঅল পারফরমেন্স সেকশন বেশ অসাধারণ। বাজেট অনুযায়ী G99 এর চিপসেট আপনাকে যথেষ্ট পারফরমেন্স দেবে। ভালো গেমিংয়ের ক্ষেত্রে বেশ ভালো সুবিধা পাবেন। এই বাজেট অনুযায়ী চিপসেটটা দারুণ একটি হয়েছে। এরপরে আসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি QVGA ক্যামেরা। এই ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে যাবে 1080p 30fps রেজুলেশনে। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, এখানেও 1080p 30fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। ক্যামেরার দিক থেকে যথেষ্ট ভালো না হলেও আদার্স দিক থেকে বেটার থাকছে। ক্যামেরা মোটামুটি বেশ সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন বেশ ভালো ছবি পাওয়া যাবে। 64 মেগাপিক্সেল একেবারে খারাপ পারফরমেন্স দেবে না। এরপরে আসি স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। তবে প্রো এর ক্ষেত্রে এখানে রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা থাকলেও এই ফোনটির ক্ষেত্রে এই সুবিধাটা থাকছে না। তো 5000 mAh ব্যাটারি 45 ওয়াটের চার্জার দিয়ে আপনি বেশ ভালো সাপোর্ট পাবেন 5000 mAh ব্যাটারি লং লাস্টিংয়ের জন্য এবং 45 ওয়াট খুব দ্রুত চার্জিংয়ের জন্য বেশ সুন্দর। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে ব্লুটুথ, ওয়াইফাই, NFC, USB Type-C পোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এই স্মার্টফোনটিতে, যেটি বেশ সুন্দর। সাউন্ড কোয়ালিটিও বেশ অসাধারণ। তো এই বাজেট এই স্মার্টফোনটি সম্পর্কে যদি আমি বলি, বেশ ভালো একটি স্মার্টফোন। ভালো প্রসেসর, ভালো ডিসপ্লে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ডিজাইনের দিক থেকে যথেষ্ট ভালো। আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।